হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো করে হালিম রান্না করতে পারবেন। হালিমটা রান্না করতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে রান্না করতে হবে। আমার হালিমটা রান্না করতে প্রায় 3 ঘন্টা মতো সময় লেগেছে। আপনারা যদি সবগুলো টিপস ফলো করে এভাবে ধৈর্য ধরে রান্না করতে পারেন তাহলে অবশ্যই অনেক মজা হবে। আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন এভাবে হালিমটা রান্না করতে। এখানে আমি 1 প্যাকেট হালিম মিক্স নিয়ে নিয়েছি এবং এটা খুলে নিলাম। এর মধ্যে 2টা প্যাকেট পাবেন, একটা হচ্ছে হালিমের মশলা এবং একটা হচ্ছে ডাল চাল শস্যের যে মিশ্রণটা আছে সেটা। আমি প্যাকেট দুটো বের করে নিয়েছি এবং এটা কেটে নিচ্ছি। প্রথমে মশলার প্যাকেটটা কেটে নিচ্ছি এবং এটাকে ঢেলে আলাদা করে রেখে দিলাম। এবার আমি হালিম মিক্সের যে ডাল চাল শস্যের প্যাকেটটা ছিল সেটা খুলে নিলাম এবং আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম সেটা এটার মধ্যে অ্যাড করে দিব। আস্তে আস্তে করে অ্যাড করবেন এবং এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, সেটা দিয়ে বারবার করে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে অ্যাড করতে হবে। পানিটা একবারে ঢেলে নিলে এটা দলা পেকে যাবে, এজন্য অল্প অল্প পানি অ্যাড করে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। প্যাকেটের গায়ে 15 মিনিট লেখা থাকলেও আপনারা এটাকে 1 ঘন্টা বা তার বেশি সময়ও রেখে দিতে পারবেন। যত বেশি সময় রাখবেন ডালটা ততটা সিদ্ধ হবে, কারণ এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছিলাম। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম, যে পাত্রে আমি হালিমটা রান্না করব। এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে হবে। এটাকে অবশ্য অনেক বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে এটার টেস্টটা অনেক কমে যাবে। এজন্য হালকা ব্রাউন কালার আসলেই আমি এটাকে নামিয়ে নিব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসেছে, এখন এটা থেকে অর্ধেকটা আমি তুলে রাখবো। রান্নার শেষ পর্যায়ে অ্যাড করে দিব, আপনারা এভাবে অর্ধেকটা তুলে রাখবেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি এবং এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একই রেসিপি ফলো করে আপনারা চিকেন কিংবা মাটন দিয়ে হালিম রান্না করতে পারবেন। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আদা রসুন এবং জিরা একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। 2 চামচ আমি এই মিশ্রণ বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ মতো। এবার মরিচের গুঁড়া দিব 1 চামচ। এরপর হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব 3 চামচ মতো। এখানে 4 চামচ মতো মশলা আছে, আমি 3 চামচ দিয়ে দিলাম আর সামান্য কিছুটা রেখে দিলাম। এটা আমি রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। ঠিক এতটুকু রেখে দিয়েছি, এখানে 1 চামচ মতো আছে। সবগুলো মশলাকে আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার চুলার হিটটা অনেক লো করে আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে খুলে আবার নেড়েচেড়ে দিব, আবার ঢেকে দিব। এই হালিমের মশলার মধ্যে লবণ ছিল, এজন্য আমি এই পর্যায়ে কোনো লবণ ব্যবহার করি নাই। আলাদা একটা পাত্রে আমি 2 কাপ পানি গরম করতে দিয়েছি। আমি 15 মিনিট লো হিটে এটাকে রান্না করার পরে আমি গরম পানিটা অ্যাড করে দিব এর মধ্যে। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে প্রায় 70% মতো মাংসটা সিদ্ধ করে নিব।
কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এবং মাংসটা 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার ডাল চাল শস্যর যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি আলাদা একটা পাত্রে 8 কাপের মতো পানি গরম করতে দিয়েছি। এটা আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করব। এটা একদম শুকিয়ে যখন আসবে তখন আপনারা পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 8 কাপ মতো পানি অ্যাড করেছি। এখানে চায়ের কাপের 8 কাপ মতো পানি অ্যাড করেছি। এবার এটাকে নেড়ে দিয়ে লো হিটে রাখবো। এটাকে অনেক লো হিটে রেখে ঢেকে রাখবেন। এটাকে আমি প্রায় 1.5 ঘন্টা মতো রান্না করে নিয়েছি। আমি আগে লবণ দেই নাই, এই জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম। রেস্টুরেন্টের যে হালিমটা আমরা খাই সেটা হচ্ছে এই যে জালটা দেয়া হয় অনেকক্ষণ ধরে জালটা দেয়া হয়, এজন্য টেস্টটা আসে। এখানে আমিও সেজন্য অনেকক্ষণ ধরে এটাকে রান্না করব। লো হিটে রেখে 2-3 মিনিট পর পর হালকা করে নেড়ে দিতে হবে, কারণ এটাতে ডাল চাল শস্যের মিশ্রণ আছে তো এই জন্য নিচের দিকে লেগে যেতে পারে। এই জন্য 2-1 মিনিট পর পর এটাকে নেড়ে দিতে হবে। আমি ঢাকনা খুলে খুলে 2-1 মিনিট পর পর এটাকে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা একদম লাস্টের দিকে চলে এসেছে। এখন এখানে আমি যে মশলাটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে আবার 10-15 মিনিটের মতো রান্না করে নিব। আমি কিছুটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে চিড়ে দিচ্ছি না, গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এটা রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি একটা বাটিতে হালিম মিক্সটা সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।